প্রিয় অনার্স ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদের ইমপ্রপার ইন্টিগ্রাল অফ সেকেন্ড কাইন্ডের কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। চলো আমরা শুরু করি। গত ক্লাসে আমরা ইমপ্রপার ইন্টিগ্রাল অফ সেকেন্ড কাইন্ডের ডেফিনেশন আলোচনা করছি। ডেফিনেশনের তিনটা কন্ডিশন ছিল। ইমপ্রপার ইন্টিগ্রালের ক্ষেত্রে লোয়ার লিমিটের ক্ষেত্রে যদি ইন্টিগ্রান্ড ডিসকন্টিনিউয়াস হয় তাহলে আমরা কি ধরনের সলিউশন ব্যবহার করি, এবং আপার লিমিটের ক্ষেত্রে যদি ডিসকন্টিনিউয়াস হয় তাহলে কি ধরনের কন্ডিশন অ্যাপ্লাই করি, এবং আপার লিমিট লোয়ার লিমিটের মধ্যবর্তী কোনো মানের জন্য যদি ইন্টিগ্রান্ড ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হয় তাহলে আমরা কি ধরনের সূত্র ব্যবহার করি, এগুলো আমরা গত ক্লাসে দেখিয়েছি। আজ আমরা সেই রিলেটেড কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। চলো আমরা শুরু করি। তাহলে প্রথম প্রবলেমটা আমাদের দেওয়া আছে, ইভালুয়েট the following improper integrals. Number 1 to 2 dx x plus 1 into root over x square minus 1. Number 2, integration over 1 to 3 x dx divided by x square minus 1 to the power 2 by 3. And number 3, 0 to 2 dx by 1 minus x square. তাহলে বেসিক্যালি আমরা আজকে এই তিনটি প্রবলেম নিয়ে আলোচনা করব, এবং এই রিলেটেড কিছু হোমওয়ার্ক তোমাদের জন্য দিয়ে দিব, তোমরা বাসায় প্র্যাকটিস করবে। তাহলে আমরা প্রথম প্রবলেমটা শুরু করি। প্রথম প্রবলেমটা এখানে আছে, নাম্বার 1, given integral one থেকে 2 dx by x plus 1 root over x square minus 1. Here f of x, that means integrand, is equal to 1 by x plus 1 root over x square minus 1. অতএব f of 1 is equal to 1 by 0 is equal to infinite. তাহলে এখানে লোয়ার লিমিট x is equal to 1 এর জন্য ইন্টিগ্রান্ডটা কি হচ্ছে, আনডিফাইন হচ্ছে, অর্থাৎ ডিসকন্টিনিউয়াস হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি, since the integrand f of x is discontinuous at the lower limit x is equal to 1, so x is equal to 1 is a singular point. তাহলে সিঙ্গুলার পয়েন্ট কাকে বলে আমরা অলরেডি প্রিভিয়াস ক্লাসে ডিসকাস করছি, তোমরা জানো। Hence by definition, integral over 1 to 2 dx by x plus 1 root over x square minus 1 can be written as limit epsilon tends to 0. The lower limit is 1 plus epsilon to 2 dx by x plus 1 into root over x square minus
1. At first, we have to find out the integrand value. That means at first we shall find the value of dx by x plus 1 root over x square minus 1. Well, we can be written as I is equal to integration of dx by x plus 1 root over x square minus 1. তাহলে এই ইন্টিগ্রেশন আমরা মেথড অফ সাবস্টিটিউশন এখানে অ্যাপ্লাই করব আমরা। তাহলে মেথড অফ সাবস্টিটিউশন অ্যাপ্লাই করলে আমরা কি ধরতে পারি, লেট x is equal to x plus 1 is equal to 1 by z. Here x is equal to 1 by z minus 1. তাহলে অতএব dx is equal to minus 1 by z square dz. Now putting all this value in I, we get I implies that integration of r dx means minus চিহ্ন একটা হবে, তাহলে এখানে হবে dz by z square into 1 by z integral root over 1 by z minus 1 whole square minus 1. This is equal to minus dz by একটা z ক্যান্সেল হয়ে যাবে, z থাকবে root over 1 by z square minus 2 by z plus 1 minus 1. The plus and minus 1 cancel out, which is equal to minus dz by z into root over 1 minus 2z উপরে চলে গেলে হবে z। তাহলে এখানে আমরা সরল করে ফেললাম, সিম্পলিফাই করলাম, সিম্পলিফাই করলে এটা পাওয়া যায়। সিম্পলিফাই করলে আমরা যদি এটা পাই, this can be written as this is equal to minus dz by root over 1 minus 2z. তাহলে this is equal to 1 minus 2z to the power half dz. তাহলে এটাকে আমরা যদি মনে মনে x কনসিডার করবে, এখানে একটা মাইনাস হবে, তাহলে আমরা x টু দি পাওয়ার n এর সূত্র এখানে অ্যাপ্লাই করতে পারি। x টু দি পাওয়ার n এর সূত্র অ্যাপ্লাই করলে কি হবে, 1 minus 2z টু দি পাওয়ার হবে minus half plus 1 divided by minus half plus 1 ইনটু দিয়ে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে ভাগ করে এখানে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, মাইনাস 2 পাওয়া যায়। তো এখানে আমরা ফাইনালি কি পাই, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা হয়ে যাবে 1 minus 2z root over, আর এখানে থাকবে প্লাস হাফ আর 2 ক্যান্সেল আউট, তাহলে ফাইনালি এটা থাকে। তাহলে এখন z এর মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে z এর মান বসিয়ে দিলে কি হয় দেখো, 1 minus z এর মান ছিল কত, 1 by 2 by x plus 1. This is equal to
root over x minus 1 by x plus 1. ফাইনালি আমরা পেলাম কত ইন্টিগ্রেশনটা root over x minus 1 by x plus 1. Putting these values in original integrand, the definite integral goes to তাহলে কি দাঁড়ায় অতএব 1 থেকে 2 dx by x plus 1 root over x square minus 1 is equal to limit epsilon tends to 0 the limit 1 plus epsilon to 2 the limit epsilon tends to 0 x এর ভ্যালু যদি 2 হয় তাহলে এখানে হবে 1 by root over 3 minus root over x 1 plus epsilon তাহলে epsilon by 2 plus epsilon তাহলে এখন লিমিটের ভ্যালু লিমিট তুলে দিয়ে এপসিলনের ভ্যালু টেন্ডস টু 0 যদি বসাই তাহলে আমরা পাই কি 1 by root over 3 minus 0 তাহলে finally we get the value 1 by root 3. This is the definite value of this improper integral. Hence we get the definite value of this improper integral. We can say that the improper integral is convergent. Next problem আমরা চলে যাই প্রবলেম নাম্বার 2 তে যাই প্রবলেম নাম্বার 2 টা কেমন ছিল এটাও সিমিলার প্রবলেম given integral is 1 to 3 x dx by x square minus 1 to the power 3 here f of x is equal to x by x square minus 1 to the power 3 f of 1 is equal to 1 by 0 this is infinity তাহলে সিমিলার প্রসেস আমরা লিখব since the integrand f of x is discontinuous at the lower limit x equal to 1 so x is equal to 1 is a singular point hence by definition we can write 1 to 3 x dx by x square minus 1 to the power 2 by 3 is equal to limit epsilon tends to 0 1 plus epsilon to 3 x dx by x square minus 1 to the power 2 by 3. This can be also written as limit epsilon tends to 0 half 1 plus epsilon to 3 2x dx by x square minus 1
to the power 2/3. This is equal to limit epsilon tends to 0 1 plus epsilon to 3. 2x dx can be written as d of x square minus 1 divided by x square minus 1 to the power 2/3. This is equal to limit epsilon tends to 0 1 plus epsilon to 3 x square minus 1 to the power minus 2/3 d of x square minus 1. তাহলে এটাকে যদি আমরা x কনসিডার করি তাহলে x এখানেও আছে x স্কয়ার মাইনাস 1 গোস টু x, তাহলে x এর সাপেক্ষে অর্থাৎ আমরা x এর সাপেক্ষে কি করি x dx থাকলে এটাকে লিখি x স্কয়ার বাই 2। তাহলে সিমিলার প্রসেসে এটাও আমরা এই সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা লিখতে পারি লিমিট এপসিলন টেন্ডস টু 0 x square minus 1 to the power minus 2/3 plus 1 divided by minus 2/3 plus 1 limit কত 1 plus epsilon to 3। এখানে একটা হাফ আছে, প্রতিটার সঙ্গে হাফ আছে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি লিমিট এপসিলন টেন্ডস টু 0। তাহলে এটা ভাঙালে কি থাকবে 1/3, 1/3 উপরে চলে গেলে হবে 3, তাহলে 3/2। তাহলে x এর মান কত 3, তাহলে 9 minus 1 that means 8 to the power 1/3 minus 1 plus epsilon whole square minus 1 to the power 1/3. This is equal to limit epsilon tends to 0 3/2 8 to the power 1/3 কে আমরা লিখতে পারি 2 কিউব, তাহলে এখানে থাকে 2 minus 1 plus 2 epsilon plus epsilon square minus 1 to the power 1/3। This is equal to limit epsilon tends to 0 3/2 2 minus 2 epsilon plus epsilon square to the power 1/3. This is equal to 3/2 2 minus 0. This is equal to 3. So these are the required value of the following improper integral. We get the final value is 3. So similarly, we can say that since the improper integral gets the definite value, so we can say that the improper integral is convergent. আমরা আজকে নেক্সট প্রবলেমে চলে যাই, ফাইনাল প্রবলেম নাম্বার 3। প্রবলেম নাম্বার 3 আছে কি
given integral is 0 থেকে 2 dx by 1 minus x square. Here the integrand function f of x is equal to 1 by 1 minus x square. অতএব f of 1 is equal to 1 by 0 is equal to infinite. Since integrand f of x is discontinuous at the middle point of the interval 0 to 2, so x is equal to 1 is a singular point. Hence, by definition, তাহলে এক্ষেত্রে আমাদের the integrand is discontinuous between lower limit and upper limit. এক্ষেত্রে আমরা improper integral of second kind এর থার্ড যে কন্ডিশনটা ছিল সেটা এখানে অ্যাপ্লাই করব. Hence by definition we can write 0 to 2 dx by 1 minus x square is equal to 0 to 1 dx by 1 minus x square plus 1 to 2 dx by 1 minus x square. It can be written as 0 to 1 dx by 1 minus x square. এখানে মাইনাস কমন নিয়ে আমরা মাইনাসের করে ফেললাম 1 থেকে 2 dx by x square minus 1. This is equal to limit epsilon tends to 0. তাহলে এক্ষেত্রে আপার লিমিটের জন্য আমরা ইন্টিগ্রান্ডটা ডিসকন্টিনিউয়াস পাচ্ছি. এক্ষেত্রে আপার লিমিট হচ্ছে 1. তাহলে আপার লিমিট 1 হলে আমরা এটাকে লিখব 1 minus epsilon dx by 1 minus x square মাইনাস এক্ষেত্রে লোয়ার লিমিটের জন্য এই ডিসকন্টিনিউয়াস হচ্ছে তাহলে লোয়ার লিমিট লিখব 1 প্লাস এখানে লিমিটটা বসাতে হবে লিমিট epsilon 1 tends to 0 1 plus epsilon 1 2 dx by x square minus 1. This can be written as we know that the integral value of dx by 1 minus x square is equal to limit epsilon tends to 0 half ln 1 plus x by 1 minus x to the power 0 to 1 minus epsilon minus limit epsilon 1 tends to 0 half ln x minus 1 by x plus 1 to the power 1 plus epsilon 1 to 2. Now putting the lower limit and upper limit, we get limit
epsilon tends to 0 half ln 1 minus epsilon x এর পরিবর্তে যদি আমরা এখানে হবে 2 minus epsilon by epsilon minus ln 1 and minus limit epsilon 1 tends to 0 half ln 1 by 3 minus ln epsilon 1 by 2 plus epsilon 1. So this can be written as half infinity minus 0 minus half ln 1 by 3 minus ln half. This is equal to infinity minus ln 0 minus infinity minus से minus है half ln 1 by 3 plus infinitive. This is also infinitive. We can say that it is infinite. That is, its value does not exist. But if epsilon 1 is equal to epsilon and epsilon tends to 0, then the improper integral goes to 0 to infinity dx by 1 minus x square is equal to limit epsilon tends to 0 half ln 2 minus epsilon by epsilon minus ln 1 minus limit epsilon tends to 0 half ln 1 by 3 minus ln epsilon by 2 plus epsilon. This is equal to limit epsilon tends to 0 half ln 2 minus epsilon by epsilon into epsilon by 2 plus epsilon minus ln 1 by 3. This is equal to half ln 2 minus 0 by 2 plus 0 minus ln 1 by 3. This is half ln 1 by 3 minus. This is equal to half ln 3. তাহলে তাহলে আমরা দেখতেছি স্লাইটলি চেঞ্জ করলে, অর্থাৎ এপসিলনের ভ্যালু যদি আমরা একই করে ফেলি তাহলে দেখা যাচ্ছে একটা ডেফিনিট ভ্যালু পাওয়া যাচ্ছে। সুতরাং আমরা বলতে পারি প্রিন্সিপাল, অর্থাৎ প্রিন্সিপাল ভ্যালু ইজ 0 থেকে 2 dx by x square minus 1 is equal to half ln 3.
প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা তিনটা প্রবলেম নিয়ে আলোচনা করলাম ইমপ্রপার ইন্টিগ্রাল অফ সেকেন্ড কাইন্ডের। তিনটা প্রবলেমের ক্ষেত্রে তিনটা কন্ডিশন এখানে স্যাটিসফাইড হয়েছে, ডেফিনেশনের যে কন্ডিশনগুলো ছিল। তাহলে আমরা তোমাদের এই রিলেটেড আজ কিছু প্রবলেম হোমওয়ার্ক হিসেবে দিব, তোমরা বাসায় প্র্যাকটিস করবে। আশা করি সবাই প্র্যাকটিস করলে কোনো বুঝতে সমস্যা হওয়ার কথা না। হোমওয়ার্কগুলো কি ছিল দেখো। নাম্বার 1, 0 to 1 ln x by root over x dx. Number 2, 0 to 3 dx by root over 3 minus x. তাহলে প্রথম প্রবলেমের ক্ষেত্রে দেখা যায় জিরোর জন্য ইন্টিগ্রান্ডটা ডিসকন্টিনিউয়াস হয়ে যায়, আর দ্বিতীয় প্রবলেমের ক্ষেত্রে 3 এর জন্য ইন্টিগ্রান্ড ভ্যালুটা ডিসকন্টিনিউয়াস হয়ে যায়। তাহলে প্রথমটা হচ্ছে ইমপ্রপার ইন্টিগ্রাল অফ সেকেন্ড কাইন্ডের ফার্স্ট যে কন্ডিশনটা ছিল, লোয়ার লিমিট যদি ডিসকন্টিনিউয়াস হয় অর্থাৎ সিঙ্গুলার পয়েন্ট হয় তাহলে যে কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। আর সেকেন্ড প্রবলেমে আপার লিমিট যদি সিঙ্গুলার পয়েন্ট হয় তাহলে কোন কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে, সেই দুইটা প্রবলেম তোমরা বাসায় প্র্যাকটিস করবা। আশা করি সবাই প্র্যাকটিস করলে সমস্যাগুলোর সমাধান করতে পারবা। সেই প্রত্যাশা ব্যক্ত করে আজ এ পর্যন্ত। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।